আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই থাকবেন। আমিও ভালোই আছি, আল্লাহ ভালো রেখেছে খুব। আজকে এসেছি একটু মর্নিং ওয়াক করতে, কোনোদিন আসি না, তো আজকে এলাম। তো বলি একটু ঘুরে আসি। এই যে এইসব রাস্তাগুলোতে এখন যাব, একটু মেন রাস্তার দিকে যাব। সকাল সকাল হাঁটা চলাটা বলছে নাকি অনেকটাই ভালো, আমি জানি, কিন্তু আজকের কারণে আসি না। তো আজকে দেখতে এসি। এই যে সব চাষবাস সব চলছে, এদিকে সবজি চাষ করছে এদিকে সব। এই রাস্তাটাতে যাবো, এই দিকটাতে। জায়গাটা অনেক সুন্দর, এখন সকাল সকালকার ওয়েদার তো একটু খোলামেলা আছে, ভালোই লাগে। এই যে পুরো সব খোলামেলা। এদিকে যাবো আমি। এই জায়গাটাতে একটা পার্ক আছে, এই জায়গাটাতে একটা পার্কের মতো আছে। আজকে যাব না, পরে যাব। আজকে একটু মেন রাস্তা থেকে যাব। ওখানে একটা চায়ের দোকানও আছে, যদি হয় তাহলে চা খাওয়া যাবে। ওই পার্কে গেলে পরে শুধু যাওয়াই হবে, চা খাওয়া হবে না। তাই ভাবি কি এদিকেই একটু যাই। এটা হচ্ছে কাঁচড়া কুন্ডি। এই যে জায়গাটা, শহর বাজারে যত কাঁচড়া থাকে সব এদিকে ফেলে। এখানে অল্প ফুলের গাছ আছে কিছুটা। এই যে ফুলগুলো ছবি তোলার জন্য খুব ভালো হবে। এবার আমরা চলে যাব মেন রাস্তার ধারে। এই চলে এসেছি মেন রাস্তা। এখন গাড়ি অতটা বেশি চলাচল করে না, তবে কিছুটা আছে, একদম ফাঁকা নেই। কিছুক্ষণ পরে আর মোটামুটি 8টা সাড়ে 8টার পরে থেকে এখানে অনেকটাই গাড়ি চলে। গাড়িতে ঘোড়া রাস্তাগুলো অনেক সুন্দর, দেখতে খুব ভালোই লাগছে। সকাল সকালকার দৃশ্যটা একটু বেশি ভালো। এই জায়গাটাতে একটা স্কুল আছে, মাঞ্চি স্কুল না কি বলছে এটা, মাঞ্চি স্কুল। এই জায়গাটার নামে আমরা ঘুরে বেড়াই, মাঞ্চি স্কুল। যেখানে যাই এখানকার অ্যাড্রেসটা বলি যে আমরা মাঞ্চি স্কুল যাব। এখানে মন্দির টন্দির আছে বেশ কিছু। এখানে যে একটা মন্দিরও আছে বেশ ভালো, আমাদের হিন্দু ভাইদের মন্দির। এখানে
তো সকাল সকাল আসে না কেউ হয়তো পুজো করতে, কিন্তু মন্দির আছে একটা, খুব ভালো মন্দির। মন্দিরটা দেখতে সাধারণ। এই যে জায়গাটা অনেকটা সুন্দর। আমাদের ওদিকে ঠান্ডা পড়েছে খুব, কিন্তু এখানে সেরকম ঠান্ডা নেই এখন, হালকা। এদিক থেকে ঘুরে যাবো, এই জায়গাটা থেকে ঘুরবো আমরা। এই জায়গাটা থেকে क्या रे हलकट, क्या चाहिए तेरे को? এখানে কিছু ঝোপড়া, মানে ঝোপড়াপট্টি আছে, কিছু সাধু পণ্ডিতেরা থাকে এই জায়গাটাতে। তো আমরা চলে যাবো এই দিকটাতে। একদম বিরান রাস্তা। চা খাবো বলে আশা করে এলাম, কিন্তু চায়ের দোকানের লোক নাই, চায়ের দোকান টোটালেই বন্ধ। তাই কপালে মনে হয় আর চা জুটলো না, খালি মুখে যেতে হবে। তখন ওই পারে ছিলাম। এটা আমাদের সূর্য মামা হচ্ছে এবার আস্তে আস্তে। যত সূর্য মামা বেশি উঠবে তত আমাদের কাজের সময় ঘনিয়ে আসবে, তাই আমরা কাজে লেগে যাবো 9টার সময় থেকে। মর্নিং ওয়াক, সত্যি সকাল সকালে একটু হাঁটাচলা করতে গেলে কি শরীরটাও ফ্রি হয়, তো ভালোই লাগছে। আপনারাও হাঁটাচলা করবেন, একটু ঘোরাফেরা করবেন, শরীরটা ভালো লাগবে। যত আস্কত করে থাকবো আস্কতই লাগবে। আমিও কখনো কখনো যখন ঘুমাই তো প্রায় 9টা বেজে যায় বা 8:30 9টায়, তখন কিন্তু শরীরটা ভালো লাগে না। আজকে অনেকটা ভালো লাগছে, শরীরটা ফ্রিও লাগছে, মাইন্ডটাও ফ্রেশ। চলে যাবো আমরা রুমের দিকে। এখানেও চায়ের দোকানটা আছে, তো বন্ধ আছে। চায়ের দোকানে দোকান আছে, চা নেই, আসলে সময় হয়নি তো। আমি খুব সকাল সকাল চলে এসেছি, তো এত সকালে আর তো খুলবে না,
আমার জন্য তার কেউ বসে থাকবে না, তাই আজকে আর চার্জ উঠলো না। এখান থেকে আমাদের গ্যাস অফিস। এই যে চোরের মতো কাঁটা তার দিয়ে চুরি করে চলে আসছি। এবার যাবো ওই পারে। কাঁটা আছে যাওয়াটা আর দাঁড়ানো যাবে না। এটা একটা চায়ের দোকান, কেন আমি মাঝে মধ্যে আসি এই জায়গাটাতে, এসে পরে বসে থাকি, কিন্তু দোকানটাই তো বন্ধ, আর বলবো কোথায়। তাই এবার চলে আসছি ঘরের দিকে। আর বেশিক্ষণ দেরি করবো না, আপনাদেরকে আরেকবার ফুলের বাগানটা দেখে দিই। এই যে ফুলের বাগানটা অনেক সুন্দর, আসলে বাগান না, এটা বাউন্ডারির মধ্যে লাগিয়েছে। এখানে আমার একটা বন্ধুর সেলুন আছে, ওখানে প্রায় বেশিরভাগ সময় ওখানেই থাকি, ভালো লাগে একসঙ্গে। এটা এখানে হচ্ছে আমার বন্ধুর দোকান, আয়ান খান। এখনো বন্ধু নেই, কিন্তু দোকানের লোক রেখে গেছে। কুকুর আছে মোটামুটি অনেক কয়টাই, এই যে 4-5টা কুকুর বসে আছে। মারেঙ্গে রে। তো কুকুরগুলো আমাকে মানে পছন্দ করেছে, তাই আমার দিকে আসতে চাইছে। ওকে থেকে ভয়ও লাগে খুব, কুকুর খুব ডেঞ্জারাস জিনিস। কালকে যাব এই সাইডটাতে, দেখাচ্ছি দাঁড়ান। ও কালকে এই জায়গাটাতে, এদিকটাতে, এখানে একটা পার্কের মতো এরিয়া আছে, ড্যাম আছে। কাল ওখানে দেখাবো আপনাদেরকে। এই যে এগুলো গাড়ির গ্যারেজ সব। এই যে এবার চলে আসছে আমরা আমাদের কলোনির দিকে। এবার চললাম আমরা আমাদের কলোনিতে, আর বেশিক্ষণ বাইরে থাকা যাবে না, একটু ঘরে গিয়ে চাটা করবো, খাবো। এই যে এখানে আর একটা ফুলের বাগান, এই যে শুধু ফুল আর ফুল, যেদিকে যাব সেদিকে ফুল, এদিকে ফুল নেই আসলে, তবে এখানে যে চাষ হয়, এই যে সবজি চাষ করে সব। আমাদের বেঙ্গলের মতো এখানে চাষ হয়, মানে এখান থেকে বেঙ্গল থেকে বরং অনেকটাই ভালো চাষ করে। এখানে দাম একটু বেশি হতে পারে, কিন্তু চাষ অনেক রকমই হয়, সব রকম। এই যে চাচা আছে, চাচি আছে ওখানে সব, নিজের কাজ শুরু করে দিয়েছে এরা। সকাল সকাল চলে আসে, অনেক সকালে আসে। ফজরের সময় যখন উঠি তখন এদের মানে আওয়াজ পাওয়া যায়, এরা না অনেকজনই আসে। এখানেও একটা ফুল, আসলে এইদিকে আমাদের এদিকে যেরকম আগাছাগুলো হয়ে যায় অনেকটা, সেরকম এখানেও এরকম হয় মনে হয়। তো প্রায় জায়গাতেই দেখতে পেয়েছি সব ফুলগুলো। এটা হচ্ছে আমাদের এখানে যে কলেজ স্টার, এটা হয়তো দেখাতে পারছি না অতটা ভালোভাবে। এই যে জায়গাটা কলেজ স্টার, আর আমাদের যে মেন গেট আমরা ঢুকবো এবার, সেটা দেখায় আপনাদেরকে একটু। এই যে এটা হচ্ছে এই কলোনির মেন গেট, এন্ট্রি গেট যাকে বলে এটা। এই যে এখানে লেখা আছে মসজিদে কুবা, এখানে মসজিদ আছে, এই মসজিদের মাইক এখানে লাগানো আছে।
এই যে এদিকে আর একটা রাস্তা আছে এই জায়গাটা, তবে এখানে আমরা যাবো না, এই জায়গাটা যাবো না, এখানে যাবো। এই জায়গাটা, এই যে এখানে কী লেখা আছে, অর্চিড রেসিডেন্সি। যা কত বেশি ইংলিশ পড়তে জানি না, আমি পড়ছিও না, তো এই জায়গায় যাব। এখানে তেলেগুতে লেখা আছে। এই জায়গাটাতেও আমার একটা বন্ধুর বাড়ি আছে, এই জায়গাটাতে। ওর নাম হচ্ছে শাহরুখ জাবরি, খুব ভালো আর্টিস্ট। এই কলোনিগুলো দেখতে খুব ভালো লাগছে, সুন্দর খুব। এখানকার লোকজনও খুব ভালো। আমাদেরও ভাগ্য একটা ভালো যে আমরা এখানে মানে আছি, থাকতে পেরেছি। আমাকে দেখে কুকুর চাচ্ছে নাকি, দেখতে খারাপ লাগছে খুব আমাকে নাকি। যেদিকে আসছে সেদিকে কুকুর আর কুকুর। এবার আমরা দেখাবো আপনাদেরকে আমাদের কাজের সাইট, আমরা যেখানে কাজ করি। আপনারা ভাবছেন হয়তো ইমাল দিয়ে সারাদিন এদিক সেদিক ঘুরেই বেড়াচ্ছে, কাজ করছে কখন আর কি করে না জানি, কোনো অফিসে চাকরি করে না তো আবার। তবে না, আমি রাজমিস্ত্রি কাজ করি। আমরা সবাই আছি বেশ। এই জায়গাটাতে থাকি আমরা, এই ঘরটাতে। আসলে ওটা আমার নিজের ঘর না, সরি নিজের তো হতেই পারবে না, মানে ভাড়া দিয়ে থাকি না ওখানে। আমার যে বিল্ডিং ওনার আছে আর আমাদের যে ইঞ্জিনিয়ার সাহেব আছে আমাকে খুব পছন্দ করে, মানে ভালো লোক আর কি, তো ওরা দিয়েছে। এবার আপনাদেরকে আমার সাইডে দেখিয়ে দিই কাজের। এইটা, এই যে এইটা দেখতে পাচ্ছেন তো, এটা হচ্ছে আমাদের কাজের সাইড, এখানে কাজ করি আমরা। এবার চলে যাব আমরা আমাদের রুমের সাইডে। আর আপনাদের সঙ্গে বকবো না, আর অনেক বকা হয়েছে, আপনাদেরও মাথা ব্যস্ত হয়ে যাবে। কার সঙ্গে কার পাল্লায় পড়লাম রে বাবা, বকতেই আছে তো। আসলে বকতে ভালোই লাগে আমাকে, খুব কম কথা বলি না আমি, যখন বলি তখন অনেকটাই কম, আর যখন বেশি বলি তো বলতে থাকি। তাই আর বলবো না, স্টপ করি। স্টপ না করতে গেলে আপনাদের মাথা পেকে যাবে। আমি চাই না আমার একটা ফ্যান ফলোয়ার্স কমে যাক ব্রেনের কমের জন্যে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্যে। আল্লাহ হাফিজ।